কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে ইরানকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও সেই সমীকরণ এখন পাল্টে দিয়েছে তেহরান। মাস গড়ানোর পথে ইরান যুদ্ধ, প্রতিদিনই বাড়ছে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ, হু হু করে বাড়ছে জ্বালানির দাম, চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এমন প্রেক্ষাপটে যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। কিন্তু সমস্যা হলো, ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। এতে কোন পক্ষ যে সত্যি বলছে সেটা ঠাহর করাই এখন কঠিন। তবে দুপক্ষের পাল্টাপাল্টি দাবিতে কার কি লাভ সেটা বিশ্লেষণ করলে এ ব্যাপারে পরিষ্কার হতে পারবেন আপনিও। চলুন বুঝে আসা যাক পুরো বিষয়টা। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। 24 মার্চ ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবন্ধে ইরানের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে তার আলোচনা হয়েছে। আলোচনায় অনেক বিষয় মিল থাকায় তিনি ইরানকে ইতিবাচক জবাব দেওয়ার জন্য 5 দিনের সময় দিয়েছেন। আর ট্রাম্পের এই নির্দিষ্ট করে 5 দিনের সময় বেঁধে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে ভিন্ন পরিকল্পনার আভাস। কেননা ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এই সময় শেষ হবে আগামী 29 মার্চ অর্থাৎ রোববার। আর এই সময়টাতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সপ্তাহ শুরু ও শেষ হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সময় নির্ধারণ মোটেও কাকতালীয় নয়। ট্রাম্প এই আলোচনার কথা বলেছেন বাজারকে শান্ত রাখতে, তেলের দাম কমাতে এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা পাঠানোর জন্য সময় নিতে। মাঠের বাস্তবতাও বলছে সে কথা। ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ও তেলের বাজার স্থিতিশীল হয়েছে। একই সঙ্গে শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের কথাও। ট্রাম্প যে উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনার কথা বলেছেন তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। যদিও গালিবাফ বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এটা ভুয়া খবর যা আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকা ও ইসরায়েল ক্রমাগত ইরানের উপর ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণ করছে। সুতরাং তাদের কূটনীতি ও মধ্যস্থতার দাবি মোটেই বিশ্বাসযোগ্য নয়, কারণ তারাই এই যুদ্ধ শুরু করেছে এবং ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের মধ্যস্থতার কথা কি কেউ আদৌ সত্য বলে বিশ্বাস করতে পারে? অর্থাৎ যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এ ব্যাপারে বিশ্লেষকদের মত, ইরান চায় তাদের উপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক, যাতে করে ভবিষ্যতে আর কখনোই ইরানে আক্রমণের সাহস না দেখায় যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। যে কারণে যুক্তরাষ্ট্র যেমন আলোচনার কথা বলে বাজার স্থিতিশীল রাখতে চায়, তেমনি উল্টো দিকে ট্রাম্পের দাবি অস্বীকার করে বাজারে চাপ বাড়াতে চায় তেহরান। যুদ্ধের মাঝপথে ট্রাম্প বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাবে এটা কেউ ভাবেনি, এমনকি এই অনুমান করতে পারেনি বিশেষজ্ঞরাও। এতে পরিষ্কার যে ইরান যুদ্ধের প্রভাব পুরোপুরি আঁচ করতে পারেননি ট্রাম্প, যে কারণে এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন তিনি। সামনে মাত্র দুটি পথ। এক, যুদ্ধ চালিয়ে যাওয়া, এতে সমস্যা হলো রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি বাড়বে। 2, যুদ্ধ শেষ করা। এখানে সমস্যা হলো বিশ্ব মঞ্চে সমালোচনার মুখে পড়তে হবে আমেরিকাকে, কমে যাবে ক্ষমতার দম্ভ। সব মিলিয়ে এক উভয় সংকটে পড়েছেন ট্রাম্প, যে কারণে 2019 সালের পর প্রথমবারের মতো ইরানি তেলের উপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণাও দিতে হয়েছে তাকে, যাতে পরিষ্কার যে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা ও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল কাজে দিয়েছে। এর বাইরে আরেক সমস্যা হলো যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, জ্বালানির দাম বাড়ায় এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সামনের কংগ্রেস নির্বাচনে যার বড় প্রভাব পড়তে পারে রিপাবলিকানদের উপর। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হারিয়ে ইরান এখন অন্য যে কোনো সময়ের তুলনায় বেপরোয়া। আগে ধীরে ধীরে উত্তেজনা বাড়ানো এবং হামলার আগে পূর্বাভাস দিলেও এখন সরাসরি ও কঠোর হামলা করছে দেশটি। অঞ্চল জুড়ে চাপ বাড়ানো ও নিজেদের শক্তি প্রমাণ করতে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলে মিসাইল হামলা সফলতা পাওয়ায় তাদের ধারণা তেল আবিবের প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, তাই আঘাত করার এটি মোক্ষম সময়। তবে ইরানের নিজের ক্ষতিটাও কম নয়। 1500-র বেশি মানুষ নিহত হওয়া ছাড়াও তাদের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ অবকাঠামো। এর বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও খারাপ হচ্ছে সম্পর্ক। তবে এই ক্ষতি মেনে নিয়েই
স্থায়ী যুদ্ধ অবসানের নিশ্চয়তা চাইছে তেহরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে 5টি কঠিন শর্তও দিয়েছে ইরান, যার মধ্যে অন্যতম ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য। এখন দেখার অপেক্ষা এসব শর্ত মেনে নিয়ে ইরানের সঙ্গে আপোষ করে কিনা যুক্তরাষ্ট্র।